চট্টগ্রামের বাজারে গরুর মাংসের কেজি 1000 টাকা, খাসির মাংস, ব্রয়লার ও সোনালী মুরগির দরও চড়া। এদিকে সব ধরনের মাছের দাম আকাশ ছোঁয়া, তবে কিছুটা কমেছে সবজির দাম। ছুটির দিনে বন্দর নগরীর বাজারে এমন চিত্র দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন পড়ুয়া জয়। দাম 1000 টাকা, তাই তেমন ক্রেতা নেই চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গরুর মাংসের দোকানে। স্বাদ থাকলেও কেনার সাধ্য নেই বলে আক্ষেপ ক্রেতাদের। গরুর মাংস আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, কয়জন মানুষের মাসে একবার মাংস খায় সেটা বোধগম্য নয়। কিন্তু গরুর মাংস কিনতে গেলে অনেকে টেনশনে পড়ে যায়, কি গরুর মাংস খেতে পারবে কিনা। এটা আসলে সরকারের উচিত যে সাধারণ জনগণ যারা আছে তাদের যাতে ক্রয় ক্ষমতার মাধ্যমে মাংস কিনতে পারে। বিক্রেতারা বলছেন গরুর সংকটে দাম বেড়েছে, আমদানির গরু বাজারে এলে দাম অর্ধেকে নেমে আসবে। খামারিরা সস্তায় কিনতে পারবে না, এটাকে সরকারের বুতুর কি ছাড়া কোনো উপায় হবে না। খাদ্যের দামটা কমাতে হবে, খাদ্যের দাম কমে আসলে আপনার মাংসের দাম কমে আসবে। এটা রমজানের পর থেকে আরো দাম বাড়ছে। এখন কাস্টমার লাগানোর মানুষ রমজানে বেচে 1000, এখন 1800। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালী মুরগির দাম 350 টাকার নিচে নেই। বাজারে সংকট না থাকলেও বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছ এবং মাংস এই দুইটা খুবই বাড়তি। এগুলো যদি একটু সহনীয় পর্যায়ে হয় তাহলে সাধারণ মানুষের জন্য খুবই ভালো হয়। তবে সবজির দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে ভোক্তাদের। সবজির ভালো আছে, মোটামুটি আছে, খারাপ না। মনে করি এখন সবজির দাম আয়ত্তের ভিতরে আছে, আমরা কিনে খাইতে পারতেছি, আয়ত্তের মধ্যে আছে সবকিছু। সবজির দাম এখন মোটামুটি কমেছে ডিমের দাম, 110 টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। পেঁয়াজ রসুনের দামও কিছুটা কমতির দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।